বর্তমান সময়ে অবসংস্কৃতির অক্টোপাসের বেড়াজালের মধ্যে আটকে আছি। আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে অবসংস্কৃতির অক্টোপাসের মাধ্যমে যে ঘিরে ফেলা হয়েছে। আমাদের হাতে হাতে স্মার্টফোন, আমাদের হাতে এখন সহজলভ্য হয়ে গেছে মাদক। এই সকল অবসংস্কৃতির করার অক্টোপাসে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে একটা সেই অবসংস্কৃতির করার কাছ থেকে মুক্ত করে আমাদের ছাত্র সমাজকে, যুব সমাজকে বের করে নিয়ে এসে আমরা একটি তাদেরকে সুন্দর জীবন করে দিতে চাই। আমরা এই আহ্বানটা জানাতে চাই যে আমরা শুধুমাত্র এই দুনিয়ার জীবনে আমরা কেন আসছি, আল্লাহ বলেন আমাদেরকে এই দুনিয়ার জীবনে কেন পাঠাচ্ছে। আল্লাহ বলছেন ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তাই না? তাহলে এই যে মানুষের পৃথিবীতে আমার আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা দেখা গেছে যে আমরা শুধুমাত্র নামাজ রোজার মধ্যে আমাদের আল্লাহ তাআলার ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলছি। ইবাদত কি? আল্লাহ তাআলার ইবাদত মানে কি? শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত? না, এটা না। আমার জীবনের প্রতিটি মুহূর্ত, আমার ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার হুকুম পালন করার মধ্যে, আল্লাহ তাআলার নিকাশগুলো পরিত্যাগ করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। সমাজ উপস্থিতি আজকে এখানে যে আমরা খেলা পরিবেশের দিকে তাকাই, আমাদের খেলোয়াড় ভাইরা অনেক চমৎকার করে। আমরা যখন ফুটবল ম্যাচ দেখি সেখানে যে সতর ঢাকার যে বিষয়টা, সেটা করলে অ্যাভয়েড করা হয়। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল খেলোয়াড় আলহামদুলিল্লাহ সতর ঢেকে রেখেছেন। আমরা এর মাধ্যমে কিন্তু একটা ফরজ বিধান এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা এখন সফল হয়েছি। আমরা একটা মডেল হিসেবে উপস্থাপন করতে চেষ্টা করি। খেলা না, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সকল বিষয়গুলো আমরা ফরজ, প্রত্যেকটা ফরজ আমি মেনে চলবো। আল্লাহ তাআলার দিন কায়েমের যে বিষয়টা, মানে আকিমুদ্দিন, আমাদের দিন প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। দিন প্রতিষ্ঠা করতে হলে আমাদের দিনটাকে মানতে হবে নাকি? আমি যদি দিন না মানি, আমি তার হুকুম না মানি, তাহলে অন্যকে বলতে পারবো? আমার পরিবারকে দিনের অনুযায়ী চালাতে পারবো? আমার বন্ধু বান্ধব যারা আছে, আমি যদি নামাজ না পড়ি, আমার কথা বলতে পারবো? আমার সমাজকে আমার প্রতিষ্ঠা করতে পারবো? এই জন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে নিজে নামাজ পড়া, নিজে ভালো কাজ করা, নিজে আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর হুকুমের মধ্য থেকে আমার জীবন পরিচালনা করা। এরপরে আমি নিজের থেকে শুরু করে আমার পরিবার, আমার ফ্রেন্ড সার্কেল, আমার সমাজ, সব জায়গায় আমি এই দিনকে প্রতিষ্ঠা করতে পারবো। ইসলামী ছাত্র শিবির আপনাকে সেই মেসেজটাই দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেখানে দুটো দল দেখতে পাচ্ছি, এক দল বিজয় হয়েছে, আরেকটা দল পরাজিত হয়েছে। যারা বিজয় হয়েছে তারা চূড়ান্ত সফলতা লাভ করেছে, বিষয়টা এমন না। যারা পরাজয় হয়েছে তাদের এখানে যারা জিতেছে তারা হারার অপশন আছে, আবার যারা হেরে গেছে তাদের জেতার অপশন আছে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ময়দানে এই পৃথিবীতে আমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছেন, হাসরের মধ্যে আমাদেরকে সেই কাজের ফলাফল ঘোষণা করবেন। এখানে যেভাবে ফলাফল ঘোষণা হয়ে গেছে অলরেডি, ঠিক তদ্রুপ হাসরের মাঝে আমাদের ফলাফল ঘোষণা করবেন। সেই ফলাফল ঘোষণার পরে যারা বিজয় হবে তারা কোথায় যাবে? যারা পরাজিত হবে তারা কি? জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যারা যাবে তাদের কি কোনো আপিল করার সুযোগ থাকবে? তারা কি বলতে পারবে যে আমি আপনার এই সিদ্ধান্ত মানি না? বলতে পারবে? সেখানে মানে কোনো সুযোগ আছে? সেখানে কি আমাদের এই দুনিয়ার জীবনে যে আলাদা ইবাদত করেছে, সেখানে ইবাদত আমি কতটুকু করে গিয়েছি, তারা সেটা ফলাফল ঘোষণা করবেন। সেখানে আর কোনো বিজয় পরাজয়ের মধ্যে এক বিয়োগ করার কোনো সুযোগ থাকবে না। সেই উপস্থিতি এরপর যে বিষয়টা বলতে চাই, আল্লাহ বলেন বলছেন আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য যে আল্লাহ বলেন দেখতে চান আমাদের মধ্যে কে ভালো কাজ করে, কে ভালো কাজের প্রতিযোগিতা করে। আজকে আমরা দেখলাম এখানে যার পায়ে বল যায় তিনি বলটা নিয়ে তোর মানে কি গোল দেওয়ার জন্য, কারণ আজকের মাঠে সবচেয়ে ভালো কাজ কি? গোল দেওয়া, তাই না? যার পায়ে বল যায় তিনি আপ্রাণ চেষ্টা করার পর পক্ষে গোল বসতে বলটা ঢোকানোর জন্য, তাই না? তাই তো কেউ কি এমন দেখছেন যে বল হাতে পাইছে, বল পায়ে বারবার নিজের গোল বসতে গিয়ে চলে এসেছে? দেখছেন কেউ? আমি দেখি নাই। খেলা মাঠে এটা হয় না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা ইয়াদের মাধ্যমে বলছে মুমিন তো সে যে ভালো কাজের প্রতিযোগিতা করবে। কিসের ভালো কাজের? খারাপ কাজের প্রতিযোগিতা করবে না, খারাপ কাজের বিরোধী থাকবে এবং ভালো কাজের প্রতিযোগিতা করবে। সুতরাং আমরা আজকে খেলা থেকে এটা শিখতে পাই যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের প্রতিটা মুহূর্তে ভালো কাজ করার জন্য বলছে, ভালো কাজের চেষ্টা করার জন্য বলছে। ভালো কাজ হবে ইনশাআল্লাহ। সুস্থ দেহ সুন্দর মন দিন কায়েম আন্দোলনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেককে স্মরণ করে দিতে চাই। আমরা ইসলামী ছাত্র শিবির একচুয়ালি সভাপতি রফিকুদ্দিন নওয়ালা বলছিলেন ইসলামী ছাত্র শিবির আপনাদের কাছে কি চাই? ইসলামী ছাত্র শিবির আজকে এত সুন্দর একটি আয়োজন করার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে একটা বিশাল আয়োজন করছে? এত বিশাল একটা টুর্নামেন্ট আমাদের কেন্দ্রীয় সংগঠন 3-4 মাস থেকে শুরু করে পর্যন্ত সারা বাংলাদেশের টুর্নামেন্টগুলো চলমান আছে। এরপর ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকে পর্যন্ত যে সকল কাজগুলো করেছে সবগুলো ছাত্রদের কল্যাণে। একজন ছাত্রকে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য যে কাজগুলো করা দরকার, ইসলাম ছাত্র শিবির প্রত্যেকটা কাজ করে যাচ্ছে। ইসলাম ছাত্র শিবিরের বিষয় হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহজ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা কি সহজ হতে চাই? কেউ অসৎ হতে চায়? তাই না। আমরা সৎ হব, দক্ষ হব, দেশপ্রেমিক হব। ইসলামী ছাত্র শিবির আপনাদের সেটাই প্রত্যাশা করে। একজন ছাত্র হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সমাজের একজন নাগরিক হিসেবে সমাজের প্রতিটি পরাজয় যে অন্যায় হয়, আমাদের যুব সমাজের মধ্যে অনলাইনের যে পরাভ্যাস, মাদকের যে অবাধ ছড়াছড়ি, সেই সকল বিষয়গুলো থেকে বের করে নিয়ে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে একটা সুস্থ সমাজ করতে চায়। সেই সুস্থ সমাজ গড়ার অংশ হিসেবে আমাদের আজকের এই কর্মসূচি। ইসলামী ছাত্র শিবির এখান থেকে মেসেজ দিতে চাই যে আমি নিজে একজন ভালো মানুষ হবো, আমি আমার সমাজকে ভালো মানুষের সমাজে পরিণত করার জন্য কাজ করবো। আমি বাংলাদেশকে শুধু না সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ করার কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই কাজ করার ক্ষেত্রে ছাত্রদের সাথে আপনারা একমত? আপনারা একমত আছেন? আমরা আপনাদের কাছে সেটাই প্রত্যাশা করি।
সম্মানিত উপস্থিতি, আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের যে কোনো ছাত্রবান্ধব কাজে, যে কোনো জনকল্যাণমূলক কাজে আপনারা এভাবে সম্পৃক্ত হয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরা সেটা আশা করি। আজকের এই প্রোগ্রামে যারা কষ্ট করে আয়োজন করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।